আসসালামু আলাইকুম। অ্যানাটমির অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক সাপোর্টস অফ ইউটেরাস, এটা নিয়ে আমি কথা বলবো। এখান থেকে এসবি এমসিকিউ দুটোই আসতে পারে। তো সাপোর্টস অফ ইউটেরাস এটা মনে রাখার জন্য নিমোনিক আকারে আমি মনে রাখতাম। একটা হচ্ছে প্রাইমারি সাপোর্ট, একটা হচ্ছে সেকেন্ডারি সাপোর্ট। প্রাইমারি সাপোর্টের মধ্যে আছে মাসকুলার সাপোর্ট আর হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট। মাসকুলার সাপোর্টের আরেক নাম কিন্তু অ্যাক্টিভ সাপোর্ট, আর হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট হচ্ছে আরেকটা নাম হচ্ছে ফাইব্রোমাসকুলার সাপোর্ট। যে কোনোভাবে আসতে পারে। মাসকুলার সাপোর্ট কোনটা, প্রাইমারি মাসকুলার সাপোর্ট কোনটা, এভাবে কোশ্চেন আসতে পারে, অথবা অ্যাক্টিভ সাপোর্ট কোনটা, এভাবে কোশ্চেন আসতে পারে। তো মাসকুলার সাপোর্ট বা অ্যাক্টিভ সাপোর্টটাকে আমি মনে রাখতাম নিমোনিক হচ্ছে পাপ দিয়ে আমি মনে রাখতাম। পাপ হচ্ছে কি, পিতে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, ইউতে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর আরেকটা পিচে ওটা হচ্ছে পেরিনিয়াল বডি। পাপ, এই পাপের মধ্যে পেলভিক ডায়াফ্রামটা এসবিএ। যদি বলা হয় মানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা বললে এসবিএ বলে পেলভিক ডায়াফ্রাম। আর ফাইব্রোমাসকুলার বা মেকানিক্যাল সাপোর্ট ওটা আমি মনে রাখতাম হচ্ছে এক্সেস তাপ, মানে অতিরিক্ত তাপ আর কি, এক্সেস তাপ। এক্সেস মানে হচ্ছে অ্যাক্সিস, ইউট্রাইন অ্যাক্সিস, আর তাপ টিউপি তাপ। তাপে হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, আর ইউতে হচ্ছে ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, আর পিতে হচ্ছে পিউবোসার্ভাইকাল লিগামেন্ট। তাহলে কি, মাসকুলার সাপোর্ট হচ্ছে পাপ, পেলভিক ডায়াফ্রাম, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, পেরিনিয়াল বডি। আর ফাইব্রোমাসকুলার বা মেকানিক্যাল সাপোর্ট হচ্ছে এক্সেস তাপ, ইউটেরাইন অ্যাক্সিস, ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্ট, ইউটেরোস্যাক্রাল লিগামেন্ট, পিউবোসার্ভাইকাল লিগামেন্ট। এর মধ্যে যদি এসবিএ বলে তাহলে হচ্ছে ট্রান্সভার্স সার্ভাইকাল লিগামেন্টটা হবে এসবিএ। তাহলে এখানে সব মাসকুলার এই মাসেল ডায়াফ্রামগুলি, আর এখানে হচ্ছে মেকানিক্যালের মধ্যে লিগামেন্টগুলি, আর অ্যাক্সিসটা এই। আর সেকেন্ডারি সাপোর্টের নিউমোনিকটা তো আমরা সবাই কম বেশি জানি, যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি, রংপুর। বেগমে হচ্ছে ব্রড লিগামেন্ট, রোকেয়াতে রাউন্ড লিগামেন্ট, ইউনিভার্সিটি হচ্ছে ইউটেরো ভেসিক্যাল ফোল্ড অফ পেরিটোনিয়াম, আর রংপুরে হচ্ছে রেক্টো ভ্যাজিনাল ফোল্ড অফ পেরিটোনিয়াম। এটা হচ্ছে নিউমোনিক দিয়ে মনে রাখা। সাপোর্ট অফ ইউটেরাস আমরা কীভাবে মনে রাখবো। আর অনেক সময় এটা তো হচ্ছে পার্ট ওয়ানের জন্য এইভাবে পড়েছি আমরা, এছাড়াও যে কোনো সময় এটা আসতে পারে। আর অনেক সময় আমাদের ব্রড কোশ্চেন লিখতে হয়, সেই ক্ষেত্রে যেখানে সাপোর্ট অফ ইউটেরাসকে আমরা টায়ার হিসেবে ভাগ করেছি, আপার টায়ার, মিডল টায়ার, বা হচ্ছে লোয়ার টায়ার, এরকম টায়ার আকারে ভাগ করেছি। তো সেখানেও হচ্ছে আমাদের এভাবে দিতে পারি, মানে আমি মনে রাখতাম এভাবে। আপার টায়ার, এটা আমি আরইবি দিয়ে মনে রাখতাম, যে হচ্ছে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড, যে পল্লী বিদ্যুৎ বোর্ড, আরইবি, ওটা দিয়ে মনে রাখতাম। আপার টায়ার হচ্ছে আরইবি, রাউন্ড লিগামেন্ট, এন্ডোপেলভিক ফাসা, আর হচ্ছে ব্রড লিগামেন্ট, রেব। আপার টায়ার হচ্ছে রেব। আর মিডল টায়ারে এটা একটা ছবি দিয়ে আমি মনে রাখি, এটা কোনো নিউমোনিক নেই, ছবি আকার, যে সার্ভিক্সের চারদিকে পেরিসার্ভিক্যাল রিং আকারে থাকে, এই রিংয়ের দুই পাশে থাকবে মানে ওয়াইয়ের মতো একটা করে দিই। পিছনে দুইটা হচ্ছে ইউটেরোসার্ভিক্যাল লিগামেন্ট, ওয়াইয়ের দুই মাথা, সামনে হচ্ছে পিউবোসার্ভিক্যাল লিগামেন্ট, আর দুই পাশে তো ট্রান্সভার্স, আর ট্রান্সভার্স সার্ভিক্যাল লিগামেন্ট। এই ছবিটা দিয়ে মনে রাখছি মিডল টায়ারটা, যে হচ্ছে আপার টায়ারে হচ্ছে রাউন্ড লিগামেন্ট, এন্ডোপেলভিক ফাসা, আর ব্রড লিগামেন্ট। মিডল টায়ারে আছে সব পেরিসার্ভিক্যাল রিং, যেখানে সব লিগামেন্টগুলো আছে, যেখানে আছে হচ্ছে ট্রান্সভার্স সার্ভিক্যাল, ইউটেরোসার্ভিক্যাল, আর হচ্ছে পিউবোসার্ভিক্যাল লিগামেন্ট। আর লোয়ার টায়ার যেটা, ওটা মনে রাখতাম আমি এভাবে, যে উড়ে উড়ে শেষে কী পেলে, মানে ইন্ডে কী পেলে, মানে শেষে উড়ে উড়ে, হ্যাঁ, উড়ে উড়ে শেষে কী পেলে। উড়ে উড়ে হচ্ছে ইউরো, এখানে হচ্ছে ইউরোজেনিটাল ডায়াফ্রাম, আর শেষে ইন্ডে হচ্ছে এন্ডোপেলভিক ফাসা, ইউরোজেনিটাল ডায়াফ্রাম, এন্ডোপেলভিক ফাসা, ইন্ডে কী পেলে, পেতে হচ্ছে পেরিনিয়াল বডি, আর লেতে হচ্ছে লিভেটর অ্যানাই। এভাবে উড়ে উড়ে ইন্ডে কী পেলে। তাহলে সাপোর্ট অফ ইউটেরাস তাহলে আমরা দুইভাবে শিখলাম। একটা হচ্ছে আমাদের প্রাইমারি সাপোর্ট আর সেকেন্ডারি সাপোর্ট, যার মধ্যে হচ্ছে পাপ তাপ প্রাইমারিতে, সেকেন্ডারিতে বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর। আর টায়ার হিসেবে শিখলাম রেব, ছবি, আর হচ্ছে উড়ে উড়ে ইন্ডে কী পেলে। এভাবে মনে রাখলে মনে রাখাটা মনে হয় সহজ হবে। ধন্যবাদ।